আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে মানডে, আর দেখতেই পাচ্ছ চুল একদম চিপচিপা। দ্যাট মিন্স আমি পুজো দিতে যাচ্ছি এখন। আর এখন বাজে সকালের 7:30। তো মানডেতে পুজো দেওয়া তো ইজ ভেরি কমন, বাট দ্য থিং ইজ আজকের মানডেটা একটু ডিফারেন্ট। বিকজ আজকে আমি যাব একটা জায়গায়, সামনে আমার বার্থডে আসছে। তো আমি এমন একটা জায়গায় যাব, and that place is very special and very close to my heart. এটা রিজন তোমরা সবাই জানতেই পারবে। এখন আমি তো যাচ্ছি পুজো দিতে, মন্দিরে যাব, সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে কি আমি পুজো দিই। বা কিন্তু দ্য থিং ইজ আই ফিল সো উইয়ার্ড অ্যান্ড অকওয়ার্ড সেম টাইম, বিকজ আমার পুজো দেওয়া অ্যান্ড দেন মন্দিরে গিয়ে রেকর্ড করা জিনিসটা আমার পোষায় না, একদমই পোষায় না। আমার খুব লাইক শো অফ ব্যাপারটা লাগে। বাট টুকটাক যতটা পারি ততটা, মানে যতটা উচিত ততটাই আমি রেকর্ড করব। অ্যান্ড ইয়েস, আমি কি করব না করব, এটা কেন একটু ডিফারেন্ট, কেন একটু স্পেশাল মানডে, সো আমি এখন বলছি না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো অ্যান্ড দেন ইউ পিপল উইল গেট টু নো। সো নাও লেট মি গো টু মন্দির, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বাস। এই মিষ্টিটা দাও তো। নাও, কলাটা আমাকে তুমি আলাদা দিয়ে দাও, ঠিক আছে? আর বাদ বাকি আরেক ঘটিটা দিয়ে দিও আমার। ভেবে অবস্থাটাই। আপেল কত করে গো? 120, 150, এই দুটো ব্যাক হোম। আর আগের ভিডিওগুলো, মানে এক দুটো ভিডিও দেখে তো বুঝতেই পেরেছো ক্যামেরার অ্যাঙ্গেল দেখে যে কতটা আই ওয়াজ ফিলিং আনকমফোর্টেবল টু শ্যুট বাইরে গিয়ে, আই মিন মন্দিরে গিয়ে স্পেশালি। তো এবার এক দুটো লোক দেখছে আমার দিকে, আমি যখনই দেখছি তখনই আমার ক্যামেরার অ্যাঙ্গেল এদিক ওদিক হয়ে গেছে। সো নেভার মাইন্ড, আই ট্রাইড মাই বেস্ট। মেবি দিস ইজ নট দ্য বেস্ট, এটাও পেরেছি বিকজ মন্দিরে এই সময় লোক যথেষ্ট কম ছিল। তো আমি যখন গেলাম তারপরেই কয়েকজন এসেছিল। সো তোমাদের যদি ইভেন এটাও কোয়েরি থাকে যে আমি মন্দিরে গিয়ে কীভাবে রেকর্ড করছি, সো দিস ওয়াজ দ্য রিজন, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। মানডে রিচুয়াল এখানে এন্ড হচ্ছে, অ্যান্ড দেন ব্যাক টু নর্মাল লাইফ। আই মিন পরে আমি আমার অফিস জয়েন করবো আফটার ফিউ আওয়ার্স। অ্যান্ড আফটার দ্যাট তোমরা তো জানতেই পারবে অ্যাকচুয়ালি ওয়াই দিস মানডে ইজ লিটল বিট স্পেশাল ফর মি। সো ইয়েস, ওটা অবধি একটু অপেক্ষা করো। আই ডোন্ট নো, আমার জিনিসটা এতটা অকওয়ার্ড লাগছে। মেবি দিস উড বি দ্য লাস্ট অর দ্য ফার্স্ট ভিডিও যে আমি মানডেতে আমি আমার যে পুজো করি, মানে শিব ঠাকুরের যে পুজো করি সেটার ভিডিও রেকর্ড করছি। মেবি দিস উড বি দ্য লাস্ট। আমি জানি না, আমার বৃহৎ অকওয়ার্ড লাগছে এরকমভাবে ব্যাপারগুলো আমি রেকর্ড করছি। আমি জানি না অডিয়েন্স তোমরা সবাই ঠিকঠাক মতন ভালো মতন নাও নিতে পারো। ইভেন আমিও এক এক সময় যখন খুব সই লাগে আমি হয়তো বা বাকিদেরও কমেন্ট করি যে আই ডোন্ট নো ওয়াই পিপল রেকর্ড অল দিস থিংস, বিকজ এগুলো খুব একটা আই ফিল সো এগুলো খুব একটা কানেকশনের ব্যাপার, ঠিক আছে? একটা অরা কাজ করে বিটুইন ইউ অ্যান্ড গড। সো আই ফিল সো এটা তোমার আর গডের মধ্যে থাকা উচিত। বাট আই ডোন্ট নো, মেবি আই ফিল লাইক শোয়িং হাউ my morning starts on Monday specially. So for that reason, exactly for that reason আমি জাস্ট ক্লারিফিকেশন দেওয়ার এটাই আমার রিজন ছিল। দ্যাটস অল, বাস।
সো বাপরে এত গরম, নো ম্যাটার্স এসিতে থাকি কি যাই থাকি, বিভৎস বাজে হাল। সো ইয়েস, আমি যেটা বলছিলাম, ইগনোর দ্যাট বিকজ এখনই ধোয়া কাচা হয়েছে। সো ইয়েস, আমি যেটা বলছিলাম যে আজকের মানডেটা একটু ডিফারেন্ট, একটু স্পেশাল ফর মি, বিকজ আমাদের এখানে লাইক বারাসাতের দিকে একটা বৃদ্ধাশ্রম আছে, অ্যান্ড আই হ্যাভ থট টু স্পেন্ড সাম টাইম দেয়ার, আর যতটা পারবো চেষ্টা করব তাদের জন্য করার। সো একদিন করলে তো আর বেসিক্যালি হয় না, তাদের একদিনে তাদের যে প্রবলেম সেটা কখনোই সর্ট হবে না। তো আমি চেষ্টা করছি যতটা আমি নিজের থেকে পারি, যতটা আমার সামর্থ্য হয় ততটা আমি তাদের সাথে শেয়ার করব। এবার তা আজকে আমি লাঞ্চের ব্যবস্থা করেছি তাদের জন্য, ওখানে কিছু মায়েরা আছে আর তাদের জন্য আমি লাঞ্চের ব্যবস্থা করেছি। তো এখন আমি সেখানেই ভিজিট করতে যাব। ফর দ্যাট পার্টিকুলার রিজন ইট ইজ স্পেশাল ফর মি, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকমভাবে করছি, ঠিক আছে। রাস্তায় হয়তো বা কাউকে টাকা দিয়ে দিয়েছি, হয়তো বা এক দুটো ব্রেড কিনে দিয়েছি, বাট এরকমভাবে আই হ্যাভেন্ট ডান এভার ইন মাই লাইফ। আই উড বি এক্সপিরিয়েন্সিং দিস ফর দ্য ফার্স্ট টাইম। আর জাস্ট এতটুকু বলতে চাই এক্সট্রা, যে তোমাদের মধ্যে অনেকে হয়তো বা ভাবতেই পারো দ্যাট আই অ্যাম শোয়িং অফ, আর মেবি আমি ফ্লেক্স করছি যে আমি লোকদের খাওয়াবো বা এরকম গরিব মাদের খাওয়াবো, বৃদ্ধাশ্রমে খাওয়াবো, অ্যান্ড দেন ওয়াই শ্যাল আই রেকর্ড অল দিস, রাইট? সো ইভেন আমারও এরকম ফিল হয়েও ছিল, বাট ব্যাপারটা এটাই যে যখনই কোনো খারাপ কাজ করা হয় না কেন, 5টা লোক আগেই জেনে যায়। এটা অবভিয়াসলি এটা তোমাদের সাথে লাইফে হয়েছে হয়তো বা তোমরা হয়তো বা কারোরটা দেখেওছো এরকম তাদের সাথে হতে। সো ওয়াই নট ভালো কাজগুলো, তো আমিও চাই যে এরকম টুকটাক যেটাই করি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করি, সো দ্যাট আমি যেরকমভাবে কারোর ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে হয়তো বা নিজে আজকে শেয়ার করছি, সেরকম আমার ভিডিও থেকে হয়তো বা একজন হলেও ইন্সপায়ার হয়ে হয়তো বা সে এরকমভাবে আরও 5টা লোকের কাছে শেয়ার করবে জিনিসটা। সো এটা একটা পার্টিকুলার রিজন ভিডিও করার, ব্লগটা করার। আর তাছাড়া দেখেই যাই, মায়েরা অপেক্ষা করছে, অলরেডি 11:15 বাজে। তো এবার আমি যাব কিছু একটা মেডিসিন শপে, তাদের কিছু মেডিসিন দরকার, তো সেটা কিনে অ্যান্ড দেন আই উইল ডিরেক্টলি গো টু দেয়ার প্লেস অ্যান্ড একটু তাদের সাথে গল্প টল্প করে অ্যান্ড দেন তারা লাঞ্চের কি ব্যবস্থা করেছে, মানে যেহেতু আমি তো নিজে আর রাজি না, কাউকে বলেছি করতে, সো সেটা দেখে তাদের সাথে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আই উইল গেট ব্যাক টু হোম। সো চলো তোমরাও দেখো, তোমরাও, আমি হয়তোবা অনেকের জন্য ফার্স্ট টাইম, অনেকের জন্য অনেকে হয়তোবা এটা এক্সপিরিয়েন্সও করেছো, বাট আমি চাই যে আমি ফিলিংসটা, ইমোশনসটা, এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে। সো ফর দ্যাট রিজন ইয়েস, মেডিসিনগুলো নিয়ে নিয়েছি আর এবার আমি যাচ্ছি ওখানে। বেসিক্যালি আমার সাথে একটা স্যার আছে যিনি আমার খুব ক্লোজ, সে আমায় এই সংস্থাটার কন্ট্যাক্ট দিয়েছিল, এবার তার থ্রুতেই আমি যাচ্ছি, তো হি উইল অ্যাকম্পানি মি। বিকালে বা 27 তারিখ সকাল থেকে অঙ্গনা শুরু হয়। মানে ওনাকে নিয়ে এসেছিলাম একদম সিল প্যাক অবস্থায়, এবং আমার একটা ভুল হয়েছিল যে আমি প্যাকিংটা খুলতে ভুলে গেছি। 3 মাস বাদে ওনার বিয়ের দিন রাত্রিবেলা আমি কলকাতায় রাত্রি শুতে যাবো, তখন মনে হয়েছে যে আজকে ওর বিয়ে, কিন্তু এখনও প্যাক। পরের দিনে এসে যখন খুললাম তখন যথারীতি রং টং চলিয়ে দিলাম। মানে এটা কি এই বছরই? হ্যাঁ, আমি 3 মার্চ। ও আচ্ছা, তার মানে তো রথের কিছুদিন আগের ঘটনা। হ্যাঁ, দিয়ে তারপরে আবার আমি এসে খুললাম। এবার বলো তোমার এক্সপিরিয়েন্স একটুখানি। অনেক তো বিনা ক্যামেরার পেছনে অনেক বকবক করে, এবার একটু ক্যামেরার সামনে বকবক করো দেখি। আমি দেখে এলাম, ওই যে আমার গাড়ি এসে গেছে। আচ্ছা ঠিক আছে, এই বারাসাত থেকে মধ্যমগ্রাম যাব, সেই ব্যক্তি ক্যাব ছাড়া নড়ে না, স্কিন পুড়ে যাবে তার। ব্যাক হোম। এবার তোমরা দেখতেই পেলে যে
ভেতরটা কিরকম, তাদের কিরকমভাবে কি রাখা হয়। সব থেকে একটা লাইক একটা কানেকশন, একটা সাইন যেটাই হোক না কেন, আই উড সে যে আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, সো আমি ওখানে যেতে যেতে লাইক জগন্নাথের যেই গায়ের স্মেল, আই কুড স্মেল দ্যাট। তো এবার আমি ভাবলাম যে এখানে জগন্নাথ কি করে আসবে, নো ম্যাটার্স আমি পুরী যাব সুন, বাট এখানে জগন্নাথ কি করে আসবে। দ্যাট টাইম আমি জাস্ট লাইক আমি যখন মন্দিরের রুমটাতে ঢুকলাম অ্যান্ড দেন আই স কি ওখানে জগন্নাথ দেবের মূর্তি বসানো। তো দ্যাট ওয়াজ আ হোলসাম মোমেন্ট, আই ওয়াজ টোটালি স্পিচলেস যে আই কুড ফিল দ্যাট সে তো এখানে আছে, বাট সে এখানে কি করে আছে। লাইক আমি টোটালি ডিট্টয় পুরীর যে চন্দনের গন্ধ, আই কুড স্মেল দ্যাট স্মেল অনলি, যে পুরো সেম চন্দনের গন্ধ। তারপরে আমি যখন ওনাকে বললাম, আমি যখন ওপরে আসলাম, মানে মনে হচ্ছিল যে আমি পুরীতে আসছি এরকম ফিল হলো। তখন সে বললো যে অ্যাকচুয়ালি এই জগন্নাথ পুরী থেকেই আনা। তো তোমরা তো কিছুটা ভিডিওতে শুনতেই পেলে তার মুখ থেকে। এবার সেই জগন্নাথ দেবেরও প্রাণ প্রতিষ্ঠা হবে সুন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি মায়েদের বেশি ভিডিও করিনি, বিকজ দে ওয়ার হ্যাভিং লাঞ্চ দ্যাট টাইম। আর আমি জানতাম না, আর আমি জানিও না যে তারা কীরকম কমফোর্টেবল থাকবে কি না, যদিও বা আমি তার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করেছিলাম। আর ভিডিওটা করার রিজনটা তো জানোই তোমরা, আমি নিচে ডিসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস আমি মেনশন করে দেবো, আমি কোথায় গেছিলাম আর সেটার ডিটেলস, ফোন নাম্বার বাগেরা বাগেরা, ইচ অ্যান্ড এভরিথিং। তো ভালোই এক্সপিরিয়েন্স ছিল। আর তাদের ওখানে এবার দুর্গাপুজো সেলিব্রেট হবে, সো মায়ের পুজোতে মায়েরাই সেলিব্রেট করবে। তো বেশ আমার বেশ ভালোই লেগেছে, তারা অনেক আশীর্বাদ করলো আমায়, যেটা সব থেকে বড় পাওনা। কারণ আমার বাড়িতেও ঠাম্মা দিদা আছে, তো আই টু নো যে তাদের স্নেহ, তাদের মায়াটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। সো আমি জাস্ট একটু আগে লাঞ্চ করলাম, লাঞ্চটা আমি ওখান থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম, 2 থেকে 3 জনের এক্সট্রা বলেছিলাম আমরা তাদের সাথে একসাথে লাঞ্চ করব বলে। তো করা হয়নি, কিন্তু আমি ওটা পার্সেল করে নিয়ে চলে এসেছি অ্যান্ড সেটা জাস্ট একটু আগেই খেলাম। এখন বাজে বিকেলের 5:30, আর এটাই ছিল আমার একটু ডিফারেন্ট মানডে, একটু ভিন্ন বাকি মানডের থেকে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ব্লগটা। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শো লাভ। আর তোমরা জানিও যে আমার কোথায় ভুল ছিল, কি করা উচিত। আমি যেন ভবিষ্যতে আরও এরকমভাবে যতটাই হোক আমার সামর্থ্য থাকুক, যতটাই যেরকম থাকুক, সেটা যেন হেল্প করতে পারি সবার। সো আই রিয়েলি হোপ অ্যান্ড প্রে এরকম কাজের সাথে যেন আমি আরও ইনভলভ থাকতে পারি। সো ইয়েস, সি ইউ সুন, ভেরি সুন, যেটা আমি খুব ফলো করছি আজকাল। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, টাটা।